হ্যালো কমিক রিডার্স, ওয়েলকাম ব্যাক টু গ্লিফ কমিক্স। আমি আজকে আপনাদের হোস্ট ধ্রুব। আজকে আমরা কথা বলবো ঢাকা কমিক্স থেকে প্রকাশিত জুম ইস্যু 2 নিয়ে, যেটি সব্যসাচী চাকমা ভাইয়ের লেখা এবং আঁকা একটি কমিক বুক। এটি একটি ই-রেটেড কমিক বুক এবং এটির মূল্য প্রকাশকালে ছিল ৳৭০। তো আমরা যদি এটির ফ্রন্ট ফ্ল্যাপটি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটির ফ্রন্ট ফ্ল্যাপে আঁকা রয়েছে জুম সিরিজের মেইন ভিলেন বিনাশকে, এবং সাথে ছোট করে জুমোকেও আঁকা রয়েছে। অ্যান্ড আমরা যদি একটু ব্যাক ফ্ল্যাপটা দেখি তাহলে আমরা দেখতে পারবো তখন পর্যন্ত ঢাকা কমিক্সের প্রকাশিত সকল বইয়ের ছবি দেওয়া রয়েছে। ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই যে এটিও একটি স্পয়লার কমিক রিভিউ ভিডিও। তো কেউ যদি স্পয়লার পেতে না চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন, এবং যদি স্পয়লার পেতে চান তাহলে ডেফিনেটলি ভিডিওটি দেখবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি ফার্স্টেই দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে জুম ইস্যু 2 লেখা। স্টোরির শুরুতেই দেখা যাচ্ছে যে এখানে পুলিশ জুমোকে খুঁজছে। কারণ তাকে দেখানো হয়েছে যে সে একটি খারাপ কাজ করেছে, একটা ক্রিমিনাল হিসেবে। কিন্তু আসল কাহিনীটা আমরা জানতে পারবো একটু সামনে গেলেই। আমরা যদি পরের পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো যেদিন জুমো ১ম তার যে বিশেষ ক্ষমতাটি, বৃক্ষ মানবের ক্ষমতাটি সেটি ব্যবহার করেছিল, সেদিনের যে নিউজটি হয়েছিল সেটি পুলিশ স্টেশনে দেখানো হচ্ছে। এবং পুলিশ তাকে একজন ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করে এবং তাকে অ্যারেস্ট করার জন্যে আদেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব। অ্যান্ড আমরা দেখতে পারছি যে এখানে আঁকা রয়েছে যে কেউ একজন দাঁড়িয়ে দেখছে, যে অনেকটা দেখতে মেঘের মতো এবং বা ধোঁয়ার মতো বলতে পারি আমরা। সে দাঁড়িয়ে দেখছে। আমরা প্রত্যেক প্যানেলেই অলমোস্ট দেখতে পারবো পরবর্তীতে যে এই ক্যারেক্টারটি রয়েছে। কিন্তু ক্যারেক্টারটি কে আসলে এটা পরবর্তীতে রিভিল করা হবে। তো আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা দেখতে পারবো পুলিশ সকল ক্যাপ পরা যে রাঙামাটির যত যুবক রয়েছিল সবাইকে অ্যারেস্ট করছে এবং টর্চার করছে যেন তারা বলে যে আসলে সে জুমো, এবং তার দোষ স্বীকার করে নেয়। তো পরবর্তীতে আমরা দেখতে পারি যে জুমো নিউজটি দেখতে পারে এবং তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায় যেন নিরীহ মানুষ সব ছেড়ে দেওয়া হয়। তো তার জন্য সে প্রস্তুত হয় এবং সে যখন পুলিশের সামনে যায়, তখন পুলিশ তাকে যখন ধরতে চায় তখন আমরা দেখতে পারি যে ওই ধোঁয়ার যে ক্যারেক্টারটি ছিল বা মেঘ, সে এসে পড়ে এবং সে পিছন থেকে এসে জুমোকে নিয়ে চলে যায়। অ্যান্ড জুমো এখানে বুঝতে পারে যে এটা পুলিশ না, অন্য কিছু। তো আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে জুমোর যে ক্যাপটি সেটি রয়ে যায় এবং জুমোকে একটি জায়গায় এনে বেঁধে রাখা হয়। এবং এই যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে বিনাশ, যে এই স্টোরির মেইন ভিলেন আমরা বলতে পারি, এবং সেই গাড়িটি চালাচ্ছিল যে ট্রাকটি দিয়ে বৃদ্ধ লোককে মারতে চেয়েছিল। আমরা যদি এখন পরবর্তী পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে পুলিশ যে ছিল তারা জুমোকে খুঁজছে। অ্যান্ড জুমোর ক্যাপ যেটি রয়ে যায়, যেটি পড়ে যায় জুমোর কাছ থেকে, সেটি আমরা এখানে দেখতে পারবো যে একটি মিস্টেরিয়াস ক্যারেক্টার ক্যাপটিকে নিয়ে গিয়েছে। অ্যান্ড পুলিশ এটাকে খুঁজছে। অ্যান্ড এখানে ফার্স্ট বিনাশের ফেস প্রপারলি রিভিল হয়। সেই সুলোকে পাঠিয়েছিল জুমোর কাছে, যেন জুমোকে সে নিয়ে আসে। তাদের দলে যেন জুমো আসে এইজন্য। অ্যান্ড আমরা যদি এখানে দেখি একটু তাহলে আমরা দেখতে পারবো যে বিনাশ কেন এসব করছে এবং কি চায় সেটা এখানে সে বলে। সো বেসিক্যালি স্টোরিটা যদি শর্টকাটে বলি তাহলে বিনাশরা বা তাদের যে আগের জেনারেশন ছিল তারা পূর্বপুরুষরা কামাখ্যা থেকে এসেছিলেন এবং তারা জাদুবিদ্যা করত। জাদুবিদ্যা দিয়ে মানুষের চিকিৎসা করত, বিভিন্ন ধরনের কাজ করে দিত মানুষকে, অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড আধুনিক বিজ্ঞান আসার পর এই যে জাদুবিদ্যা যারা করত তাদেরকে আর মূল্য দেওয়া হতো না। তাদেরকে বিভিন্নভাবে সমাজ থেকে বিতাড়িত করা হয়। তাদেরকে অপমান অপদস্থ করা হয়। অ্যান্ড আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা দেখতে পারবো বিনাশের পাস্ট স্টোরি, যেখানে বিনাশকে অনেক আসলে টর্চার করা হয়। অ্যান্ড তাকে বলা হয় যে তুমি কিছু করতে পারবে না। তার ফ্যামিলিও তার থেকে দূরে সরে যায়। অ্যান্ড এখানে একটা ভালো লাইন রয়েছে যে সমাজ যা ভালো মনে করে আমাদের তাই করতে হয়। কিন্তু তা যে ভালো তা না, এই লাইনটি এখানে তুলে ধরা হয়েছে। সো আমরা যে একটু আগে মিস্টিরিয়াস হিডেন একটি ক্যারেক্টারের কথা বলছিলাম, যেটি মেঘ বা, ধোঁয়ার মতো, তার নাম ধূম্র। সেই হলো গিয়ে চুমোকে নিয়ে আসে বেসিক্যালি এখানে। অ্যান্ড এখানে বিনাশ ধূম্রকে বলে যে ব্রেইন ওয়াশ করতে হবে জুমোকে, কারণ জুমো না করে দেয় তার দলে জয়েন করার জন্য।
অ্যান্ড সে একটা ইনজেকশন চায়। অ্যান্ড আমরা দেখতে পারি তখন হঠাৎ করে একটি মিস্টেরিয়াস ক্যারেক্টার এসে ধুম্রকে মেরে দূরে সরিয়ে দেয় এবং তখনই সেই ওই মিস্টেরিয়াস ক্যারেক্টারটি বলে যে বিনাশ সে তার জন্য অনেক কিছু উল্টাপাল্টা করেছে বাট এখন আর করবে না। উল্টাপাল্টা বলতে অনেক খারাপ কাজ করেছে। অ্যান্ড যখন ওই মিস্টেরিয়াস ক্যারেক্টারটি ফেস রিভিল হয় তখন দেখা যায় সেটি জুমোর মামা আসলে, যাকে চট্টগ্রাম যাওয়ার সময় বিনাশ তুলে আনে তার বিশেষ ক্ষমতার জন্য এবং তাকে ব্রেন ওয়াশ করে ৮ বছর অলমোস্ট বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে জুমার মামার কোনো স্মৃতি নেই এবং কিন্তু সে কোনো খারাপ কাজ করতে চায় না। তো এখানে বিনাশ জুমোকে ব্রেইন ওয়াশ করতে চায় অ্যান্ড যার ফলে সে তার মামাকে আবার ম্যানিপুলেট করে। যেহেতু তার মামা অলরেডি ব্রেইন ওয়াশড অ্যান্ড জুমো এখানে তার মামাকে বারবার বলতে থাকে যে, "তুমি বেঁচে আছো, তুমি কি আমাকে চিনতে পারছো না?" অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড যখনই বিনাশ জুমোকে ব্রেইন ওয়াশের ইনজেকশনটা দিতে নেয়, তখন জুমোর যে ছোটবেলার স্মৃতি তার বাবা-মা, তার মামার সাথে সব মনে পড়ে যায় এবং আমরা পরবর্তীতে গেলে দেখতে পারবো যে চুমো তার যে বাঁধার যে রশিটি ছিল সেটি ছিঁড়ে ফেলে এবং সে সজোরে বিনাশকে আঘাত করে অ্যান্ড সে উঠে দাঁড়ায়। বাই দ্য ওয়ে এই পেজের আর্টওয়ার্কটি খুবই সুন্দর ছিল। এটি না বললেই না। অ্যান্ড পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিনাশ জুমোর মামাকে আদেশ দেয় যেন সে জুমোকে আঘাত করে। জুমোকে যেন সে ব্রেইন ওয়াশ করতে পারে তার জন্য জুমোর মামাকে সে বলে যে জুমোকে থামাতে। অ্যান্ড এখানে জুমোর সাথে জুমোর মামার একটি মারামারি হয়। ভালো লেভেলের মারামারি হয়। অ্যান্ড জুমোর মামাকে দেখানো হচ্ছে যে সে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি টাইপের কোনো কিছু ব্যবহার করতে পারে। অ্যান্ড এটিই ছিল এই স্টোরির শেষ। বাট এই সিরিজের আরেকটি ইস্যু রয়েছে যেটি ইস্যু 3 অ্যান্ড এটিই লাস্ট ইস্যু 3। সো এটার রিভিউ আমরা সুন নিয়ে আসবো। অ্যান্ড ওখানেই সকল মিস্ট্রির সমাধান আছে এবং স্টোরিটা খুবই সুন্দরভাবে শেষ করা হয়েছিল। সেটি ইস্যু 3 তে বলা হবে। অ্যান্ড ইস্যু 2 র আর্টওয়ার্ক অনেক সুন্দর ছিল। ইস্যু 1 এ তেমন কোনো ক্যারেক্টারই দেখানো হয়নি। ইস্যু 2 তে সকল মেইন ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে অ্যান্ড খুব মিস্টিরিয়াস কিছু ক্যারেক্টার রিভিলও করা হয়েছে। যেটি খুবই অ্যামেজিং ছিল অ্যান্ড পড়তেও খুবই মজা লেগেছে। আর্টওয়ার্ক খুবই ভালো ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। See you in the next video. Till then, goodbye.